উপর কোনো প্রতিশোধ নেবেন না। এরপরে জাতিকে একই কথা অনুরোধ করেছি। আপনাদের স্মরণ থাকার কথা, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের শাসনের যদি অবসান ঘটে, তাহলে শাসনের অবসান যেদিন ঘটবে তার 2 দিনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। যদি আমরা ধরে নেই 60,000 গ্রাম আছে আমাদের দেশে, যাতে সে আইনে প্রতিকার পায় এবং ন্যায় বিচার পায়। আজকে 8 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের ভিতরে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা সেই বিষয়গুলো খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এরা কারা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই দুইটাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আমাদের কোন কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না, বরঞ্চ এগুলার আমরা সোচ্চার প্রতিবাদ করেছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো কোনো নির্দিষ্ট দলের নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদের হয়তোবা তাদের দ্বারা অন্য কেউ আহত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলেও আমরা কোনো প্রতিশোধ নিইনি। দ্বিতীয়ত আমরা কি করেছি, আমার ছোট ভাই অরুণাভ যেটা বলেছেন যে আমরা কারো দয়া চাই না, তো চাই আমরা বলতে আমরা সবাই। কেন আমার একটা উপাসনার সময় আমার মন্দির পাহারা দিতে হবে? কেন চার্চ প্যাগোডা পাহারা দেওয়া লাগবে? কেন মঠ পাহারা দেওয়া লাগবে? কেন মসজিদ পাহারা দেওয়া লাগবে? যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে করবে, পালন করবে। এটা তার অধিকার, এখানে কারো দয়ার কোনো ব্যাপার নাই। আমরা চাই সেটাই হোক। তবে এই পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন বিভিন্ন ধর্মের মানুষের প্রয়োজন হবে, আমরা তাদের পাশে আছি। আমরা 6 তারিখ থেকে শুরু করে পরবর্তী 15 দিন সব জায়গায় ছিলাম, রাস্তায় ছিলাম, ওই সমস্ত প্রতিষ্ঠানে ছিলাম। কেউ কেউ আশঙ্কা করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে, সেখানেও আমরা পাহারা বসিয়েছি। কেউ বলেছেন আমি বাড়িঘরেও আশঙ্কা করছি, আমরা তাদের সাথে তাদের বাড়িঘরে বসবাস করেছি। আমরা বলেছি যেদিন তারা বলবে যে আর প্রয়োজন নেই, সেদিন তোমরা চলে আসবে। 15 দিনের দিন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একসাথে বসেছি, বসে বলেছি যে এটা আমাদের নৈতিক নাগরিক দায়িত্বের জায়গা থেকে করেছি, কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব না। আমরা চাই রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে। এখন যেহেতু পুলিশ বিভিন্ন স্টেশনে আসা শুরু করেছে, আপনারা যদি ভালো মনে করেন আমরা এখন আমাদের লোকদেরকে উদ্ধার করতে চাই, আর আপনারা যদি চান যে না আরো কিছুদিন থাকবে, আমরা থাকতে চাই, সিদ্ধান্ত আপনারা দেবেন। তারা তখন বলেছেন না চাইতেই যখন আপনারা এসেছেন, আশা করি প্রয়োজনে আগামীতেও পাবো। 15টা দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে আপনাদের লোকরা মশার কামড় খেয়ে দিন রাত তারা পাহারা দিয়েছে, আমরা পারি নাই। নিতে পারেন। এরপরে আমরা এইটাতে উঠাই নাই, আমরা প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মন্ডলীর সাথে বৈঠক করেছি। বৈঠক করে বলেছি এখন দায়িত্ব আপনারা নেন। এখন আর এই দায়িত্ব আমরা পালন করতে চাই না। আমরা চাই সরকার তার মর্যাদাপূর্ণ দায়িত্বের হক আদায় করুক। প্রয়োজন হবে আমরা তখন তাদের সম্মতি, এই পক্ষের সকলের সম্মতি সহ আমরা আমাদের লোকদেরকে তুলে নিচ্ছি। এরপরে যখন দুর্গাপূজা আসলো, তখন সারা ডিসি এসপির সাথে বসেন। এখানে এখন সামরিক একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকেও রাখেন এবং সকল ধর্মের নেতৃবৃন্দকে রাখেন। এখানে মুসলমানদের ইমামরাও যেন থাকে, খতিবরাও যেন থাকে,
কারো কোনো মাথা গরম কথাতে যেন আমাদের সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয়। দায়িত্ব সবাইকে নিতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, পরস্পরকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এর ভিত্তিতে আমরা একটা সমাজ চালাতে চাই, দেখতে চাই। আলহামদুলিল্লাহ এই দায়িত্ব সবাই পালন করেছে। এখন সব জায়গায় লোকেরা বলছেন যে আমরা এবারকার পূজাটা কোনো ধরনের সংকোচ, আতঙ্ক, আশঙ্কা ছাড়া পালন করেছি। আমরা চাই আগামীতে এইভাবেই হোক, কেউ কারো যেন পাহারাদারের দরকার না পড়ে। তবে আমরা এও বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকে, যদি আমাদের কোনো সহযোগিতা লাগে এই ক্ষেত্রে আপনাদের আগে ডাক দিলে আমাদেরকে পাবেন, সমস্যা নেই, আমরা তৈরি আছি। আমরা কি চাই? আমরা চাই, মনে করি বাংলাদেশটা একটা ফুলের বাগান। আমাদের সাবেক প্রিন্সিপাল সাহেব বলেছেন, যে উনি বললেন নাকি কবি সাহেব বলে গেলেন, যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, মেহেরবানি ছাড়া কেউ কোনো জায়গায় পয়দা হয় না। কথাটা শতভাগ সত্য এবং সকল ধর্মে স্বীকৃত। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমি কে আরেকজনের অধিকারের উপরে হাত দেওয়ার? আমি আপনাদেরকে একটা বিষয়ে শক্ত হওয়ার জন্য বলবো, আগামীতে কোনো জালেম যদি আপনাদের উপরে জুলুম করেন, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদেরকেও সাথে সামিল রাখবেন। আমরা চাই না জুলুমের শিকার হয়ে ধুকে ধুকে কেউ কষ্ট পাক অথবা তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই আমার জন্মস্থান আমার আল্লাহর দান, আমার প্রভুর দান, আমার সৃষ্টিকর্তার দান। আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো। দেশ আমাদের সবার, সুতরাং এই দেশে আমরা মর্যাদা এবং শান্তির সাথে বসবাস করতে চাই, এটি আমারও কথা। 15.5 বছর আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন গিয়েছে, কিন্তু এর যখন অবসান হয়েছে 5 আগস্ট, ওই রাত্রেই আমি আমার দলের সমস্ত সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, তাহলে 5 লক্ষ লোক মরলে প্রত্যেক গ্রামে 2-4 জন পড়বে না? থানায় তো পড়বে, জেলায় তো পড়বে, কিন্তু না, তা ঘটেনি। কেন ঘটেনি? কারণ প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। এখন কথা হবে, অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে বিচার হবে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। যদি তিনি প্রমাণ করতে পারেন, নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? রাষ্ট্র কি আমাকে এই অধিকার দিয়েছে? কাউকে দেয়। এই জন্য আমরা বলেছিলাম না, আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায়, এটা তার অধিকার। সে আদালতে যাবে। সেই রকম যারা আছে, ন্যায্যভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে, তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব।